হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বামস কিচেনে। তো আজকে আমি বানাবো পুঁই শাকের একটা রেসিপি। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি একটা চচ্চড়ি টাইপের, যেটা আমরা বাড়িতে বানাই শুধুমাত্র পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে কিন্তু কোনো অন্য সবজি ব্যবহার করব না। এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে পুঁই শাকগুলোকেও আমি ভালো করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর পুঁই শাকের পাতায় অনেক সময় বালি থাকে, এটাকে কিন্তু বারবার করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 2-3 বার ধুয়ে আর একেবারে রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি আর কি সাঁতলে নেব। মানে আমাদের এখানে সাঁতলানো বলতে লবণ, হলুদ আর অল্প একটু জল দেওয়া হয়, আর তার সাথে একটু সর্ষের তেল অ্যাড করে দেওয়া হয়, দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। এটাকে আমরা সাঁতলানো বলি। মানে কোনো তরকারিতে চিংড়ি মাছ দেওয়ার আগে এই প্রসেসে আমরা আগে সেদ্ধ করে নিই। তো আমার এখানে চিংড়ি মাছটা সাঁতলে নেওয়া হয়ে গেছে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই এই সাঁতলানো হয়ে যায়। তোমার চিংড়ি মাছ সাঁতলানো কমপ্লিট। এবার আমি মূল রান্নায় ফিরবো। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর তার সাথে 2টো শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কুচি, মানে কয়েক কোয়া রসুন কুচি, 7-8 কোয়া মতো রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত আমরা শাকে রসুন ব্যবহার করি না, কিন্তু পুঁই শাক তো সেজন্য একটু রসুন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দেবেন, নইলে কিন্তু ফেটে গায়ে লাগবে, তেল ছিটে গায়ে লাগবে। তো এবার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা মোটামুটি একটু হালকা লাল লাল হয়ে গেলেই এর মধ্যে কিন্তু আমি শাকটাকে দিয়ে দেবো। আমার এখানে পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকটা অ্যাড করে দিচ্ছি। আমরা বাড়িতে এভাবে আর কি পুঁই শাকটা রান্না করি, মানে যেদিন চিংড়ি মাছ হয় সেদিন। অন্য কোনো সবজি আর কি এর মধ্যে অ্যাড করি না, শুধুমাত্র পুঁই শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এটাকে অল্প নাড়িয়ে নিচ্ছি। আবার এর সাথে আমি এখন অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তোমার এবার মশলাটাকে আমি শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু এই রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ শাক তো একটু টাইম লাগে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা। এবার লবণ দেওয়ার পরে তো শাকটা অনেক কমে যায়, কমে গিয়ে একদম মানে সেই অল্প একটুখানি হয়ে যায়। এবার সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে। প্রথম আমারও এই ভুলটা হতো যে শাক মানে অনেক লবণ, অনেক শাক মানে অনেক লবণ দিতে হবে। তো সেটা কিন্তু একদমই করা যাবে না। অনেক শাক মানে অল্প লবণ দিতে হবে, দরকার পড়লে পরে একটু টেস্ট করে নেওয়া যেতে পারে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা চিংড়ি মাছটা অ্যাড করব। এটা হচ্ছে আমাদের সাঁতলানো চিংড়ি মাছ, সেটাই আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু জলও আছে, মানে সেদ্ধ করা জল, সেই জলটাই কিন্তু আমি শাকের মধ্যে দেব। বাড়তি কোনো জল কিন্তু এর মধ্যে দিতে লাগবে না। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর এই প্রসেসে সেদ্ধ করা চিংড়ি মাছ অন্য যে কোনো তরকারিতে কিন্তু দেওয়া যায়। আমরা এই প্রসেসে চিংড়ি মাছটাকে সেদ্ধ করে রেখে দিই, এবার বিভিন্ন তরকারিতে এই চিংড়ি মাছটা ইউজ করি। শাকটা সেদ্ধ হওয়ার জন্য যে এক্সট্রা জল অ্যাড করতে হতো, সেটা কিন্তু আর অ্যাড করতে হবে না। এই চিংড়ি সেদ্ধ জলটাই কিন্তু শাকটাকে সেদ্ধ করে দেবে। তো আমি এবার এটাকে একটু সামান্য নেড়ে ঢাকা দিয়ে দেবো। এটা মিশিয়ে নেব চিংড়িগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আর একদম আর কি টাটকা শাক তো খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 4-5 মিনিট রেখে এবার কিন্তু আমি এটাকে খুলে নিয়েছি।
ঢাকা খোলার পরে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার কিছুক্ষণ নাড়ানাড়ি করে জলটা শুকিয়ে নেব। এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, তার কারণ বেশি যদি আঁচে করা হয় তাহলে তলাটা আর কি ধরে যাবে, আর ধরে গেলে মানে এত বাজে খেতে লাগে তখন আর বলার না। সেজন্য শাক সবসময় আস্তে আস্তে লো ফ্লেমে মানে আর কি রান্না করতে হয়। তো আমার এখানে শাকের জলটা শুকাচ্ছে, আর এই শাকটা কিন্তু ওই মাচা, এই যে পুঁই শাকের মাচা, এই মাচা থেকে কিন্তু এসছে এই শাকটা। মানে এই কাকুর জমিতে আর কি শাকটা হয়েছে, তো আমাদের সকালবেলা আজকে দিয়ে গেছিলো খাওয়ার জন্যে। তো তাই জন্যে আর কি ইচ্ছে হলো যে রেসিপিটা আজকে একটু বানাই। তো এখানে রান্না হচ্ছে, আর পুঁই মাচাটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, তার কারণ হচ্ছে চিনি সবাই পছন্দ করে না, আমরা একটু দেই কারণ আমরা ঘটি বাড়ির, তো সেই জন্যে ঘটি বাঙাল মিক্সড বাটি যাই হোক, তাই চিনি দিলাম আর কি। একটু চিনি দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়, পানসে ভাবটা কেটে যায়, সেই জন্য চিনি দেয়া। এখানে কিন্তু আমার রেডি চচ্চড়িটা। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, ডালের পাতে এটা দেয়া যেতে পারে, আর এমনিতেই শুধু শুধু খেতেই আমার ভালো লাগে, কেন জানি না। আমার ইচ্ছে হলো আজকে রেসিপিটা শেয়ার করতে আপনাদের সাথে, তো শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।